হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। তেল পিঠা বা পোয়া পিঠার ব্যাটারটা কেমন হবে? ঘন হবে নাকি পাতলা হবে? পানি কতটুকু দিব? কতটুকু পানি দিলে ব্যাটারটা কেমন হবে? এমন হাজারো প্রশ্ন থাকে অনেকের মনে। তাই এসব ভেবে তৈরি করেছি আজকের রেসিপি। আজকের রেসিপিতে থাকবে পানির সঠিক পরিমাপ এবং চুলার সঠিক তাপমাত্রা সহ অসংখ্য টিপস। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। আমি প্রথমে নিয়ে নিব খেজুরের গুড়। খেজুরের গুড়টাকে কেটে আমি ২ কাপ পরিমাণ গুড় নিয়ে নিব। এবার ২ কাপ গুড়ের ভিতর পানি দিয়ে দিব হাফ কাপের একটু বেশি। একটু বেশি পানি দিয়ে গুড়টাকে আমি জাল করে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না গুড়টা পানির সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। এবার নিয়ে নিব চাউলের গুঁড়া এবং ময়দা। আমি প্রথমে নিয়ে নিলাম ময়দা হাফ কাপ পরিমাণ এবং চাউলের গুঁড়া নিয়ে নিব ২.৫ কাপ পরিমাণ। অর্থাৎ চাউলের গুঁড়া এবং ময়দার পরিমাপ থাকবে ৩ কাপ। এটা এইভাবে আপনারা যে কোনো কাপের মাধ্যমেই পরিমাপটা করে নিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে যে কাপটা দিয়ে আপনারা চাউলের গুঁড়া এবং ময়দার পরিমাপ নেবেন ঠিক সেই কাপটা দিয়েই পানির পরিমাপটাও মেপে নেবেন। তাহলে একদম পারফেক্ট হবে। এবার পরিমাণ মতো দিয়ে দিব লবণ। লবণ দেওয়ার পর এখন আমি পানি নিয়ে নিলাম কুসুম গরম পানি। পানির ভিতর আঙুলটা দিয়ে দেখবেন ১০ সেকেন্ড পর্যন্ত রাখা যায় কিনা। যদি ১০ সেকেন্ড পর্যন্ত আঙুলটা আপনার পানি সহ্য করতে পারে তাহলে বুঝবেন পানিটা পারফেক্টভাবে গরম আছে। এর থেকে বেশি গরম দেওয়া যাবে না। বেশি গরম দিলে আটাটা সিদ্ধ হয়ে যেতে পারে, তখন পিঠা ভালোভাবে ফুলতে চাবে না। আবার বেশি ঠান্ডা হয়ে গেলেও কিন্তু ব্যাটারটা ভালোভাবে তৈরি হবে না। তাই অবশ্যই আঙুলটা দিয়ে এভাবে দেখে নেবেন। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। আমি প্রথমে ১ কাপ পানি দিয়ে দিলাম। ১ কাপ পানি দিয়ে এভাবে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। অবশ্যই কাজটা হাতের সাহায্যে করবেন, হ্যান্ড উইচের সাহায্যে করবেন না। এবার আমি আবারও পানি দিয়ে দিলাম। হাফ কাপ পানি নিয়েছি, সেখান থেকে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। আমি একবারে পানি ব্যবহার করব না। এখন পর্যন্ত আমি পানি ব্যবহার করলাম ১.৫ কাপ পরিমাণ, অর্থাৎ ১ কাপ এবং হাফ কাপ। পানিটা দিয়ে ভালোভাবে মেখে নিয়ে আমি সাইড করে রেখে দিব। ফিরে এলাম ১০ মিনিট পর। আমি ১০ মিনিট পর এবার গুড় দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। আমি যে গুড়টা জাল করে রেখেছিলাম সেই গুড়টা এখানে নিয়ে নিব। গুড়টাও ঠিক একই রকম গরম থাকতে হবে। পানি যেরকম গরম ছিল ঠিক সেই রকম। আবারও ২ মিনিটের মতো গুড় দেওয়ার আগে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। তারপর অর্ধেক পরিমাণ গুড়টা আমি দিয়ে দিলাম। দিয়ে চাউলের গুঁড়ার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অবশ্যই এই মাখানোর কাজটা ধৈর্য সহকারে একটু সময় নিয়ে করতে হবে। আপনি যত ভালোভাবে মাখাতে পারবেন আপনার পিঠাটা ততটাই ফুলবে। বাকি হাফ কাপ গুড় আমি দিয়ে দিলাম। আমি এখানে ১ কাপ গুড় ব্যবহার করলাম। আমি এখানে গুড় এবং পানি সহ মোট ২.৫ কাপ ব্যবহার করেছি। আপনারাও ঠিক এভাবে আ চাউলের গুঁড়া এবং ময়দার পরিমাণ সহ পানির পরিমাপটা সহ যদি তৈরি করেন আপনাদের পিঠার ব্যাটারটাও একদম পারফেক্ট হবে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ১০ মিনিটের জন্য। এবার ১০ মিনিট পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পিঠার ব্যাটারটা ঠিক কেমন হবে। একটু দেখে বুঝে নিবেন এর কনসিস্টেন্সিটা ঠিক কেমন।
এভাবে যদি ব্যাটারটা তৈরি করা যায় তাহলে অবশ্যই পিঠাটা পারফেক্টভাবে ফুলবে। এবার আমি চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে 2 মিনিটের মতো হাই হিটে তেলটা গরম করে নিব। 2 মিনিট পর চুলার আগুনটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে দিব। দিয়ে অল্প ব্যাটার দিয়ে দিলাম তেলের ভিতর। মাশাআল্লাহ, আমার প্রতিটা পিঠাই একদম পারফেক্টভাবে ফুলে উঠেছে। চুলার আগুনটা কখনোই বাড়িয়ে দেওয়া যাবে না। যদি আপনারা চুলার আগুনটা বাড়িয়ে দেন তাহলে দেখা যাবে পিঠাটা জড়ো হয়ে আসবে, তখন পিঠা পারফেক্টভাবে হবে না। আবার চুলার আগুনটা যদি কম করে দেন তাহলে কিন্তু পিঠা ফুলবে না, পিঠা চ্যাপ্টা হয়ে যাবে। আমি একইভাবে প্রতিটা পিঠা এভাবে ভেজে নিয়েছি। আবার পিঠাগুলো ভাজতে সময় লেগেছে 1 মিনিটের কম। আশা করি আপনারাও যদি সমস্ত টিপস ফলো করে এভাবে পিঠা তৈরি করতে যান তো অবশ্যই আপনারাও পারফেক্টভাবে পিঠা তৈরি করতে পারবেন। আর যদি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন। এবার আমি একটি পিঠা আপনাদেরকে নিয়ে ভেঙে দেখাচ্ছি যে পিঠার ভিতরটা কেমন হয়েছে। দেখুন, আমার সবগুলো পিঠাই কিন্তু এমন হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আপনারাও এভাবে তৈরি করতে পারবেন। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।